ধুর ভাল লাগে না, এত গরম, এই গরমে কি রান্না করতে ইচ্ছা করে বলেন তো? একদমই ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই। আমরা মেয়েরা ঝড় বৃষ্টি যাই হয়ে যাক না কেন, রান্না সবসময় আমাদেরকে কেন করতে হবে বলেন তো? মাঝে মাঝে তো ছেলেদেরকেও একটু রান্না করতে দেওয়া উচিত। এই নিয়মটা কেন করা হয়নি? এটা কে করেছে যে মেয়েরাই শুধুমাত্র রান্নাবান্না করবে? বর্তমান যুগে দেখতে পাবেন মেয়েরা ঘরে বাইরে দুই জায়গাতেই কাজ করে, কিন্তু ছেলে মানুষ তাদের অ্যাটিটিউড নিয়ে সব সময় একটা কথাই বলে, আমরা বাইরে কাজ করি, তোমরা ঘরে বসে কি করো? আরে এখন তো মেয়েরা ঘরে বাইরে দুইখানে কাজ করে, তাই বলে কি মেয়েরা বাইরে কাজ করে বলে কি আর সংসারের কাজ করে না? অবশ্যই রান্না বান্না বাচ্চা সংসার সব সামলেই তো মানুষ, মেয়ে মানুষ বাইরে কাজ করে। তাহলে ছেলে মানুষ কেন বাইরে একটু কাজ করতে গেলে বা বাজার করে আসলে বাসায় এসে তাদের 1 থেকে 1.5 ঘন্টা রেস্ট নিতে হয়? এটা কেন হয় বলেন তো? অবশ্যই আপনারা জানাবেন, আপনারা যদি আমার সাথে একমত হয়ে থাকেন। যার যার বাসার ছেলেদেরকে একটু টাইট দিতে হবে, তাই না বলেন? টাইট না দিলে চলবে না। এত গরমে আমরা কেন শুধু শুধু কষ্ট করবো একা একা রান্নাঘরে গিয়ে? আর তারা ফ্যান ছেড়ে সুন্দর করে 4 পা দুলিয়ে ঘুমাবে। সকালবেলা উঠেই কাজকর্মে লেগে পড়লাম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের সকলের শুভকামনায় মোটামুটি ভালোই আছি। আজকে একবার ভাবছিলাম একদম সংক্ষিপ্ত কিছু রান্নাবান্না করি, কিন্তু পারলাম না। ফ্রিজ খুলে দেখি এক গাদা সবজি পড়ে আছে, এইগুলো যদি রান্না আজকে না করি তাহলে নষ্ট হয়ে যাবে। গতকালকে গিয়েছিলাম নেমন্তন্ন খেতে অর্চিদের বাসায়, এর জন্য আর রান্না করা হয়নি। তো একদিনের রান্না আমার জমে আছে, আজকে সুদে আসলে সব শেষ করব। তো প্রথমেই সকালবেলা উঠে হাত মুখ পরিষ্কার করে ফ্রিজ থেকে মাছটা বের করে নিলাম। অবশ্যই আমি আমার মেডিসিনটাও নিয়ে নিয়েছি, যেহেতু এখন আমি স্পেশাল একটা রুগী। অল টাইম বলতে গেলে ভুল হবে, আমার মনে হচ্ছে আমাকে সারা জীবনে ওষুধ খেতে হবে। তারপর আর কি আজকে রান্না করব, চিংড়ি মাছ বের করলাম, একটা মজার রেসিপি করব, সেই সাথে হচ্ছে গুঁড়া মাছের চচ্চড়ি করব। কি, গুঁড়া মাছ মানে বুঝতে পারেননি অবশ্যই। গুঁড়া মাছ মানে হচ্ছে ছোট মাছ। যে কোনো ধরনের ছোট মাছকে আমাদের গ্রামের ভাষায় বলে গুঁড়া মাছ। সেটা যে কোনো ধরনের মাছই হতে পারে। তারপর হচ্ছে চিংড়ি মাছটা বের করার পর 5 থেকে 10 মিনিটের মধ্যেই দেখলাম যে বরফটা ছেড়ে দিয়েছে। তারপর আর কি আবার কাজে লেগে পড়তে হলো। এখন চিংড়ি মাছটা পরিষ্কার করতেছে। চিংড়ি মাছ পরিষ্কার করতে খুব বেশি সময় লাগে না, কিন্তু ওই যে কেচি কাচি দিয়ে একটু একটু করতে গেলে দেখা যায় ওই আধা ঘন্টা সময় লেগেই যায়। তো অনেকক্ষণ ধৈর্য সহকারে চিংড়ি মাছের খোসা ছাড়ালাম। রান্নাঘরে থাকা যে এখন কত কষ্ট! একটা দিদিভাই আমাকে বলেছিল যে আপনি কেন এসি লাগান না, এসির বিল তো বেশি আসে না। তো এসি আসলে ব্যাপারটা কি, এসি লাগালে বিল সত্যি বেশিই আসে, কম আসে না, এটা ভুল কথা। কারণ এসি তো আমরা যখন আগে ছিলাম কোয়ার্টারে, অর্চিদের সাথে ছিলাম, ওদের তো এসি লাগানো ছিল ওদের রুমটাতে, তখন দেখা যেত যে ওই এসির কারণে অনেক বিল আসতো মাসে। তো সেই জন্য আমরা আসলে এসিটা খুব বেশি প্রেফার করি না। আর সেই সাথে গরম তো সারা বছর থাকবে না, কয়েকদিন হয়তো একটু বেশি গরম পড়বে, আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে। এবং এসি লাগানোর পর এসির বিভিন্ন ধরনের খরচ থাকে, যেটা মিলে আসলে অনেক বেশি হয়ে যায়। আর সবাই তো আর এসি লাগিয়ে এসি চালাতে পারে না। আমরা তো আর অত বড়লোক মানুষ না, যতই মুখে ফটর ফটর করি, আমরা আপনাদের মতোই মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ। তারপর দেখেন সবজি কাটাকুটি সব করে ফেলেছি, মাছ পরিষ্কার করেছি। এখানে হচ্ছে খারকন শাক, কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। খারকন শাক ভর্তা বানাবো, কচু দিয়ে চচ্চড়ি রান্না করব, আর হচ্ছে আজকে রান্না করব কাঁচা কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে। এই প্রথম আজকে নিজের হাতে কাঁচা কাঁঠাল রান্না করতেছি, তাও আবার চিংড়ি মাছ দিয়ে। কাঁচা কাঁঠালের পরিমাণটা খুবই কম ছিল, এর জন্য আর ওই বাসায় পাঠাতে পারলাম না, একে মনে খারাপই লেগেছিল। জানি না ওরা খেয়েছে কি না, কারণ পরিমাণ অনেকটাই কম ছিল। আসলে কি হয়েছিল ব্যাপারটা, এটা হচ্ছে মা পাঠিয়েছে গ্রাম থেকে। এখন তো আমরা সবাই জানি যে কাঁঠাল পেকে গেছে। তো মাকে আমি বলেছিলাম যে কাঁচা কাঁঠাল হবে কি না। তো মা বলছিল যে কাঁঠাল আছে, কিন্তু কাঁচা হবে কি না ঠিক জানি না, হয়তো পেকে গেছে। তারপর আমি বললাম যে ঠিক আছে, একটা ছোট দেখে পাঠাইও, যদি দেখি যে খাওয়া যায় তাহলে খাবো। তো তার জন্য মা আমাকে ছোট্ট করে একটা কাঁঠাল কেটে পাঠিয়েছিল। ভেতরে আসলে পাকাই ছিল, মানে আর কয়েকদিন থাকলে হয়তো এটা পেকে যেত। তো কাঁচা কাঁঠাল বললে ভুল হবে, আজকে খাচ্ছি পাকা কাঁঠালের তরকারি। কথায় বলে না যে নাই মামার চেয়ে কানা মামা ভালো, যেহেতু কাঁচা কাঁঠালের সময় খেতে পারিনি, তাই ভাবলাম যে পাকা কাঁঠালই খেয়ে ফেলি। তো এখানে প্রথমে মশলাটা কষিয়ে নিলাম, পেঁয়াজ রসুন আদা জিরে পেস্ট, সাথে হচ্ছে ধনিয়া জিরা এগুলো ব্যবহার করেছি। এখন হচ্ছে চিংড়ি মাছটা আজকে মশলার মধ্যে কষাবো, একটু বেশি করে কাঁচামরিচ ব্যবহার করতেছি। আসলে কাঁচা কাঁঠাল না, সরি, পাকা কাঁঠালের তরকারিতে কাঁচামরিচের পরিমাণ কম হলে খেতে ঠিক ভালো লাগবে না।
এর জন্য আর কাঁচা কাঁঠালের পরিমাণ এত কম ছিল, ওদেরকে আর দিতে পারিনি। ভাবতেছি যে মা বাবা যদি আসে তারপরে হয়তো কাঁচা কাঁঠাল আর থাকবে না, সব পেকে যাবে, এবছর আর হবে না। যাই হোক, কী আর করা। তারপরে কি হয়েছে জানেন, আমি ভাবছিলাম যে আলু দিয়ে মাংসের মতো করে রান্না করব, এখন রান্না করতে যে আলুর কথা ভুলেই গেছি। চিংড়ি অর্ধেক কষানো হয়ে গেছে, তারপর আলুটা দিয়ে দিলাম। জানি না আলুটা গলবে কিনা, কারণ কাঁচা কাঁঠালটা আমি আসলে একটু সেদ্ধ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কাঁচা কাঁঠাল না, এটা আসলে পেকে গেছে, ভেতরে কিন্তু পাকা। তারপর আর কি মশলার সাথে সেদ্ধ করে রাখা কাঁঠালটা সুন্দর করে কষিয়ে নেব। আপনারা কে কীভাবে কাঁচা কাঁঠাল বা পাকা কাঁঠাল রান্না করে খান অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো আসলে আমি এত পাকা রাঁধুনি না, আমি জাস্ট আমার আইডিয়া করে আমার মতো করে রান্না করছি, জানি না খেতে কেমন হবে। তো এখন হচ্ছে সুন্দর করে কষিয়ে নেব একটু সময় নিয়ে। অবশ্য খুব বেশি সময়ও লাগবে না, যেহেতু কাঁঠালটা সেদ্ধ করে নিয়েছি। আবার বেশিক্ষণ কষালে দেখা যাবে নরম হয়ে গলে যাবে। তো আমি আসলে হালকা পাতলা রেসিপির কথা মার কাছ থেকেও জেনে নিয়েছিলাম কিভাবে রান্না করতে হবে। তো সে যেভাবে বলেছে আমি ট্রাই করেছি ওইভাবেই রান্না করার। এখন দেখা যাক। গ্রামের বাড়িতে তো কাঁচা কাঁঠাল রান্না করার সময় চিংড়ি মাছ অথবা তেমন কোনো জিনিস ব্যবহার করে না। কাঁচা কাঁঠালের ক্ষেত্রে শুধুমাত্র কাঁচা কাঁঠাল দিয়েই তরকারি রান্না করে। তো আমি ভাবলাম যে অনেকের কাছে শুনেছি যে চিংড়ি মাছ দিয়ে কাঁচা কাঁঠাল খেতে নাকি ভীষণ ভালো লাগে। তাই আজকে ভাবলাম একটু রান্না করে দেখি তো আসলেই ভালো লাগে কিনা। তারপর আবার কি, যেই ভাবা সেই কাজ, রান্না করেই ফেললাম। এখানে সবশেষে একটু গরম মশলা ব্যবহার করলাম। তো আমার কাঁচা কাঁঠালের তরকারি কমপ্লিট। কাঁচা কাঁঠালের তরকারি তো রান্না করা কমপ্লিট। এখন করতেছি খারকন ভর্তা। এইটাও মা পাঠিয়েছিল, এইটাও পরিমাণে কম ছিল। তাই ভাবলাম কাঁচা কাঁঠাল তো দিতে পারলাম না, খারকন ভর্তা বানিয়ে ওই বাসাতে পাঠাবো। তো এর জন্য বেশি করে ভর্তা করতেছি একবারে। এখানে প্রথমে মরিচটা হালকা করে টেলে নিলাম, তারপর এখানে খারকন শাক দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে হালকা একটু তেল দেবো, একদম সামান্য পরিমাণে। এটা সেদ্ধ করে নিয়ে তেলে হালকা ভাজা ভাজা করে নিতে হবে। এই সমস্ত ভর্তার আইটেম আমি আগে খুবই কম বানাতাম, এখন যেহেতু শাশুড়ি মাও নেই আর নিজের মাও সাথে থাকে না, এর জন্য নিজেরই করতে হয়। নিজে আইডিয়া করে করে করি, তাতে খারাপ হয় না, খাওয়ার উপযুক্ত হয়। রান্নাবান্না যে আমি খুব ভালো পারি সেটা বলবো না, তবে হ্যাঁ খেতে পারি, যাই করি না কেন সবাই খেতে পারে, এমনটা না যে মুখে দিতে পারে না। তো এখানে আমার খারকন ভর্তা করা হয়ে গেছে, শুধু রসুন আর কাঁচামরিচ দিয়ে আজকে করেছি। আপনারা চাইলে কালো জিরাও ব্যবহার করতে পারেন। দুপুরে রান্নাবান্না শেষ করে এত বেশি গরমে রান্নাবান্না করেছি আর ভিডিওটা কন্টিনিউ করতে ইচ্ছা করলো না। লম্বা একটা ঘুম দিয়েছিলাম খাওয়া দাওয়া করে। এখন এইমাত্র উঠলাম, বাজে হচ্ছে সন্ধ্যাবেলা, ও সরি বাজে হচ্ছে 5:30টার মতো। তো ভাবলাম একটু নাস্তা করি। নাস্তার জন্য কি আছে খুঁজে দেখলাম যে তেমন কিছুই নেই, এখন শুধু ফ্রুটস আছে। এই গরমের মধ্যে আর নাস্তা বানাতে ইচ্ছা করলো না, আর ভাজা পোড়া খাওয়াটাও ঠিক না, এত গরম পড়েছে। তাই ভাবলাম একটু ফল টল কেটে সবাইকে সাজিয়ে দিই, দেখি ওরা খায় কিনা। তারপর দেখলাম ফ্রিজে শসা আছে, শসাগুলো সুন্দর করে লম্বা লম্বা করে কাটলাম। তারপর দেখলাম পেয়ারা আছে, একটা বড় দেখে পেয়ারা কাটতেছে। তারপর দেখলাম যে ড্রাগন ফল আছে। ড্রাগন ফল হচ্ছে আমার খুব পছন্দ, কিন্তু সেই দিন সার বাবা ড্রাগন ফল নিয়ে আসছে। আসার পর সে বলতেছে যে ড্রাগন ফলগুলো নাকি অনেক ভালো লাগবে খেতে। তো তখনই একটা কেটে খেয়েছিলাম, কিন্তু একদম বাজে ছিল। এত টক ড্রাগন ফল আমি এই প্রথম খেলাম, কারণ ড্রাগন ফল তো আগে অনেকবার খেয়েছি, কখনো এত টক পাইনি, আজকে অনেক বেশি টক লাগলো। যাই হোক, টাকা দিয়ে যেহেতু কিনে আনছে সেটা তো খেতেই হবে, আর ফ্রুটস জিনিসটা হচ্ছে একটু স্বাদে কম হলেও কিন্তু খাওয়া যায়। তো এখানে আমি স্বাদ আর একটু বাড়ানোর জন্য পেয়ারার শশার উপরে একটু বিট লবণ ছিটিয়ে দিলাম, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এখন হচ্ছে ড্রাগনটা কেটে নিচ্ছি। ড্রাগনের কালারটা এত সুন্দর, দেখে মনটা ভরে যায়। খেতে যেমনই হোক না, চোখের দৃষ্টিতে দেখতে গেলে এক দৃষ্টিতেই পছন্দ হয়ে যায়। এর জন্য দেখা যায় যে ড্রাগন ফল যদি বাইরে সাজিয়ে রাখে না, সেটা না খাওয়া গেলেও মানুষ একবার হলে তার দিকে তাকায়। এর জন্য সৌন্দর্যের দাম সবসময় বেশি থাকে, গুণটা মানুষ পরে দেখে, সৌন্দর্যটাই সবার চোখে আগে পড়ে, গুণ চোখে পড়তে একটু সময় লাগে। তো এখানে আমার সন্ধ্যার নাস্তা বানানো কমপ্লিট, খুবই সহজে বানিয়ে ফেললাম। দেখছেন, এরকম বুদ্ধি খাটিয়ে কাজ করবেন, তাহলে গরম থেকেও একটু না একটু হলেও বাঁচবেন আর সবার মনটাও জয় করতে পারবেন। এখানে সব কিছু কেটে কুটে দিলাম, আমি ক্যামেরাটা নিয়ে আস্তে আস্তে দেখি অর্ধেক খাওয়া কমপ্লিট।
এত বেশি ভালো লাগছে এদের সবার, কারণ এত গরম না, এই গরমে শসা খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখেন আমার মেয়ে যে কি এনজয় করে ড্রাগন খায়, আমার দেখে ভীষণ ভালো লাগে। আর ঈশানবাবু তো কি আর বলবো, ওনার হচ্ছে শসা পেয়ারা সব থেকে পছন্দের ফল। এই দুটো ফল যদি ওনাকে দেওয়া হয় কেটে, উনি কখনোই বলে না যে আমি খাবো না। কিন্তু এই যে ড্রাগন দিতেছে ওকে সারা, কিন্তু ও খাবে না, ওর হচ্ছে শশাটাই ভালো লাগে। তো এখানে সারা বাবা খাচ্ছে, আমি যে খাবো তো সেটার সুযোগই পাচ্ছি না, ক্যামেরা ধরতে ধরতে দেখি খাওয়া দাওয়া কমপ্লিট। কী আর করা যাবে বলেন, ওরা খেলেই আমার শান্তি। তো এই হচ্ছে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাই, ভালো থাকবেন।